মানে এমন একটা ডিপ্রেশনের জায়গা হলো ফ্যামিলি। দেখেন ফ্যামিলিতে হয়তো আপনার কথা কেউ শুনে না, হয়তো আপনি কারো কথা শুনেন না, হয়তো মা বাবার সাথে আপনার মিল নেই, হয়তো মা বাবার সাথে আপনার মিল নেই, কারো কথা কারো কাছে ভাল লাগে না। মানে এমন একটা সিচুয়েশনে যদি আপনি পড়েন, মানে আপনার কাছে কেমন জানি লাগবে, আপনার মনে হবে কি এই দুনিয়াতে আসাটাই মনে হয় আমার ভুল হয়েছে। মানে পরিবারের সাথে যখন একটা অমিল হয়ে যায়, যে আপনার কথা বাবার কাছে ভাল লাগে না, বাবার কথা আপনার কাছে ভাল লাগে না, মার কথা আপনার কাছে ভাল লাগে না, হয়তো আবার মায়ের কথা আপনার কাছে ভাল লাগে না, কারো কথা কারো কাছে ভাল লাগে না, তখন এমন একটা ডিপ্রেশনের মধ্যে যখন আপনি পড়ে যাইবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটা থেকে মনে হয় আমি একটা আলাদা আলাদা হয়ে গেছি। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, মানে প্রতিটা ফ্যামিলিতে হয়। কেউ কাউকে বুঝতে চায় না, কেউ কারো কথা শুনতে চায় না যে আমি কি বলতে চাই, হয়তো আমার মা আমাকে কি বলতে চায়, হয়তো আমার পরিবার আমাকে কি বুঝাইতে চায়, মানে ওই জিনিসটা আমরা কাউকে বুঝতে চাই না। মানে এমন একটা অবস্থা হয়ে যায়, তখন একটা ছেলের জীবনে হয়তো জড়িয়ে যায় তার নেশাগ্রস্ত জীবন, হয়তো সিগারেটের জীবন, হয়তো অন্য অন্য বিভিন্ন কারণ, হয়তো সমস্যা হয়ে দাঁড়ায়। মানে এমন একটা ডিপ্রেশন, একটা ফ্যামিলি, জাস্ট একটা ফ্যামিলি একটা ছেলেকে আপনার শেষের পথে নিয়ে যেতে পারে। মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসটা ঝামেলা হয়ে থাকে। আপনার হয়তো একটা ভাই, হয়তো দুইটা ভাই প্রবাসে থাকে, হয়তো মা আছে বাড়িতে, হয়তো একটা বোন আছে, হয়তো বউ আছে, হয়তো বাবা আছে, ছোট দুইটা ভাই আছে, মানে এরকম। হয়তো প্রবাসে থাকে তো ভাইটা কিছু জানে না, হয়তো কিছু বুঝতে পারে না, কিছুই জানে না। কিন্তু যখন দেখেন একটা প্রবাসী ভাই যখন হাজার হাজার টাকা ইনকাম করে ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য, যখন টাকাগুলা বাড়িতে পাঠায় যে মায়ের ওষুধ বড়ি কেনার জন্য, হয়তো ফ্যামিলিকে শান্তিতে রাখার জন্য, ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য, সবকিছু কিন্তু একটা ছেলে করে থাকে, একটা মেয়ে না, কিন্তু একটা ছেলে। তো এত কিছুর দিকে তাকানোর পরে, ফ্যামিলির মুখে হাসি ফুটানোর পরও যদি যখন একটা ছেলে প্রবাস থেকে ফোন দেয়, বাড়িতে মায়ের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, ফোন দিয়ে তখন কিন্তু একটু ভালো খবর শুনে না। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম, মানে হয়তো মা বেশি শান্তিতে নাই, হয়তো বাবা অসুস্থ, হয়তো মা অসুস্থ, হয়তো ফ্যামিলিগত ব্যাপার স্যাপার নিয়ে মানে অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে আছে। মানে এখন দেখেন একটা সিচুয়েশনের মধ্যে একটা ছেলে সবসময় পড়ে থাকে, মানে একটা ডিপ্রেশনের মধ্যে একটা ছেলে সবসময় পড়ে থাকে। তখন ওই ছেলেটা চিন্তা করে যে এত টাকা ইনকাম করে পরিবারকে দেই, হ্যাঁ পরিবারের মাঝে বিলিয়ে দেই, ভাই বোনকে দেই, সবাইকে শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য এত টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই একটু ভালো থাকার জন্য। কিন্তু যখন প্রতিদিন ফোন দেই তো একটু ভালো খবর শুনি না, ভালো একটু কিছু শুনতে পাই না, মানে ঝগড়া বিবাদ লেগেই থাকে। মানে কি জন্য? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ছেলের মাথার মধ্যেই থাকে, প্রতিটা ছেলের মাথার মধ্যে ঘুরপাক খায়। মানে এমন একটা ডিপ্রেশনের জায়গা হলো ফ্যামিলি। মানে ফ্যামিলি, আপনি দেখেন, আপনি যদি ঘরের থেকে বাহিরে যান, আপনাকে যদি কেউ একটা কথা বলে সেটা আপনি মাথা পেতে 10 বার মানবেন, আপনাকে যদি কেউ একটা গালি দেয় আপনি মাথা পেতে মেনে নেবেন। কিন্তু ফ্যামিলি এমন একটা জিনিস, ফ্যামিলির এমন একটা ব্যাপার স্যাপার, কিন্তু ফ্যামিলিতে যদি কিছু হয় এই জিনিসটা কেউ মেনে নিতে পারে না। যদি মা কিছু একটা বলে ছেলে এটার দোষ ধরবে, হয়তো ছেলে যদি কিছু বলে মা এটার দোষ ধরবে। মানে এই দোষে জীবনটা একদমই মানে বরবাদ হয়ে যায় একটা ছেলের জীবন। শেষ পর্যন্ত কি হয় জানেন? হয়তো মায়ের সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ কথাবার্তা বন্ধ হয়ে যায়। হয়তো মা এটাই চিন্তা করে যতদিন আল্লাহ আমার কিছু মতো রাখছে, সন্তানের রিজিক আমি খাইছি, হয়তো আল্লাহ আমাকে এখন খাওয়ায় না। মানে এমন একটা সিচুয়েশন, এমন একটা ডিপ্রেশনের জায়গা ভাই। মানে ফ্যামিলিটা জানেন, একটা ছেলে বলতে পারবে ভাই ফ্যামিলির যে কি একটা জ্বালা, কি একটা যন্ত্রণা, একটা ছেলে বলতে পারবে, বুঝছেন? কেউ কারো কথা ভাই মানে মানতে পারে না, কেউ কারো কথা শুনতে পারে না। মানে আমি চাই কি আমি একটা কথা বলে উপরে থাকি, আমার বাবা চায় আমি একটা কথা বলে আমি উপরে থাকি, আমার মা চায় আমি একটা কথা বলে উপরে থাকি, আমার বউ চায় আমি একটা কথা বলে উপরে থাকি। মানে সবাই চায় সবার উপরে থাকতে। তো সবাই সবার উপরে থাকতে যায়, তখন কি হয়? সবগুলা কথাবার্তার চাপ একটা প্রবাসী ছেলের মাথার উপরে পড়ে, সবগুলো চাপ একটা ছোট ছেলের মাথার উপরে গিয়ে পড়ে। তখন কি হয়? এটা ফ্যামিলির ডিপ্রেশনের জায়গা ভাই। এই জিনিসটা কেউ ভাগ করে নিতে পারে না, মানে এমন একটা জায়গা। আর এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা, এই ফ্যামিলির যে প্ল্যাটফর্ম, মানে এই জায়গাটার কথা আপনি চাইলেও কারো কাছে বলতে পারবেন না, কারণ এটা আপনার শরম, আপনার লজ্জা, মানে আপনার কাছে কেমন জানি লাগবে। তাহলে তো মানুষ আপনাকে মুখে চুনকালি দিবে, তোর ফ্যামিলিতে এরকম কেন হয়, আমাদের ফ্যামিলিতে এরকম না। মানে সবাই চায় যদি ওর ফ্যামিলিতে আরো বেশিও হয়, কিন্তু হয়তো রাজি হইব না।
কারণ সবাই চায় সবার ফ্যামিলিকে সবার সামনে যদিও খারাপ হয় ভালো রাখার জন্য। এটা আমিও চাই, এটা আপনিও চান, এটা সবাই চায়, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়। কিন্তু আপনার ফ্যামিলিটা কিরকম সেটা আপনি জানেন, আমি জানি না। তাহলে এবার চিন্তা করেন, একটা ফ্যামিলিতে যখন সুখ শান্তি থাকে না, ঝগড়া বিবাদ লেগে থাকে, তখন ওই ফ্যামিলিতে আর থাকার মন চায় না, বুঝছেন? মানে এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো, অনেকে বলবে যে এই কথাগুলা কেন বললেন, ঠিক আছে? আর আমি তো ছেলে মানুষ, আমি তো 24 ঘন্টা বাড়িতে থাকি না, আমি তো কাজ কামে থাকি, সব জায়গায় সব মানুষের সাথে উঠা বসা করি, 10টা মানুষের সাথে চলি, 10টা মানুষের সাথে 10 রকম কথা বলি। কিন্তু ফ্যামিলির সাথে তো এটা বলা যায় না। আপনি কাকে ফালাবেন? মাকে ফালাবেন, পারবেন না। আপনি বাবাকে ফালাবেন, তাও পারবেন না। ভাই বোনকে ফালাবেন, সব কিছু ছেড়ে দিবেন, তাও পারবেন না। কেন পারবেন না? যদি আপনি ছেড়ে একদিন থাকেন, হয়তো 2 দিন থাকেন, 3 দিনের দিনে মনে হবে আপনার গলার মধ্যে কে জানি চেপে ধরছে। মানে ওই জিনিসটা আপনার মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। কেননা ছোট থেকে বড় হয়েছেন, মায়ের পেটে গর্ভধারণ করছে, মায়ের জন্ম দিয়েছে, হ্যাঁ মায়ের পেটে আসছেন, বাবা জন্ম দিয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ফ্যামিলির মধ্যে ছোট থেকে আপনি বড় হয়েছেন। তা আপনি কীভাবে আজকে 3-4 দিন মাকে মা বললেন না, বাবাকে বাবা বললেন না, ভাই বোনকে ভাই বোন বললেন না? মানে এই জিনিসগুলো যখন আপনার এই মাথার মধ্যে ঢুকবে, তখন আপনার মনে হবে আপনার দমক বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনি মরে যাচ্ছেন। মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনি থাকবেন। তখন দিশমিশ না পেয়ে অনেকে কিন্তু সুইসাইডের মাধ্যমে জায়গা, অনেকে কিন্তু মৃত্যু পর্যন্ত হয়, অনেকে মারাও যায়, অনেকে গাড়ির নিচে পড়ে মারা যায়, অনেকে ট্রেনের নিচে পড়ে মারা যায়। মানে এবার চিন্তা করেন, কোন জায়গা থেকে একটা ছেলে কোন জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ফ্যামিলিটা হলো এমন একটা অশান্তিকর একটা জায়গা, আবার শান্তিকর একটা জায়গা। যদি আপনি শান্তি করে নিতে পারেন, তাহলে ফ্যামিলির মতন শান্তি এই পৃথিবীতে আমার মনে হয় কোনো জায়গাতে আর নাই। যদি ফ্যামিলিতে অশান্তি থাকে, আমার মনে হয় আপনি এই জগতে দুঃখের ভিতরে আর অন্য কোনো হয়তো দুঃখের ভাগ আছে, আপনি নিতে পারবেন, আর পাবেন না। মানে এখানেই সুখ, এখানেই দুঃখ, এখানেই শান্তি, এখানেই সব কিছু এই জায়গায় ফ্যামিলিটা। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, নতুন হলে পেজটা ফলো দিবেন, আর ছোটো ভাইয়ের ভালোবাসা অবশ্যই সবাই নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। আল্লাহ হাফেজ।